নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ম্যাথের যে সিরিজটি শুরু করেছিলাম তার প্র্যাকটিস সেট 7 নিয়ে এসেছি। এর আগে এই চ্যানেলে আরও 6টা প্র্যাকটিস সেট আপলোড হয়েছে, তোমরা সেই প্র্যাকটিস সেটগুলো প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমরা এই সমস্ত প্র্যাকটিস সেটগুলোতে 10টা অঙ্কের পুরো ডেসক্রিপটিভ ওয়েতে সমাধান করছি এবং বিভিন্ন ভাষাতে অর্থাৎ ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই আমরা অল্টারনেট ডেতে এর সমাধান করছি। তোমাদের ভিডিও সংক্রান্ত কিছু সাজেশন থাকলে বা তোমরা কি চাইছো সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে উল্লেখ করো। আমরা আগত দিনে আরও অনেক প্র্যাকটিস সেট এই চ্যানেলে নিয়ে আসব। এই সমস্ত প্র্যাকটিস সেটগুলো সাধারণত বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা নিয়েছি, অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার থেকে আমরা নিয়ে এই প্র্যাকটিস সেটগুলো সমাধান করছি। তোমরা এই প্র্যাকটিস সেটগুলোর প্রত্যেকটা অঙ্ক সমাধান করার আগে ভিডিওটি পজ করে নিও এবং অঙ্কগুলো চেষ্টা করবে। ভিডিওর শেষে তোমরা সমাধানগুলো দেখে নিয়ে তোমরা দেখে নেবে তোমরা কতগুলো অঙ্কের সঠিক উত্তর পারলে। তাহলে চলো আমরা আজকে আমাদের প্র্যাকটিস সেট শুরু করে দিই। দেখো, প্রথম যে অঙ্কটা আছে, টু ক্যান্ডিডেটস কন্টেস্টেড অ্যান ইলেকশন। ঠিক আছে, one of them got 64% of the votes and won by 434 votes. What was the total number of votes polled? অর্থাৎ দুজন প্রার্থী ভোটে লড়ছেন, যাদের মধ্যে একজন 64% ভোট পেয়েছেন এবং 434 ভোটে জিতেছেন। হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ ভোটস পোল্ড? ঠিক আছে, আজকে আমরা বাংলা ভাষাতে এই অঙ্কগুলো সমাধান করব। দেখে নাও তাহলে কিভাবে আমরা লিখে লিখে করি। ধরি মোট ভোটার ছিলেন সমান 100x জন। ঠিক আছে, মোট ভোটার আমরা ধরে নিচ্ছি 100x জন। এখন দেখো, একজন পেয়েছে কত না 64% অফ দ্য ভোটস। ঠিক আছে, তাহলে 100x ইন্টু 64%, এত এত ভোট পেয়েছে, তাহলে কত হবে 100x ইন্টু 64%, মানে তোমরা ধরো নিচে হয়ে যায় এটা, তাহলে 100 কেটে গেল, কত হয়ে গেল 64x। এটা হচ্ছে একজন পেয়েছে। তাহলে অপরজন কত পেয়েছে সেটা দেখি। অপরজন পেয়েছে কত না 100x মাইনাস 64x, এটাই হবে নিশ্চয়ই, সমান কত হবে দেখো 36x। এতগুলো ভোট অপরজন পেয়েছে। তাহলে জয়ী প্রার্থী কত ভোট পেয়েছে দেখো, তাহলে জয়ী প্রার্থী জিতেছেন কত ভোটে, জিতেছেন সমান কত ভোটে দেখো 64x মাইনাস 36x সমান কত না 20x এত ভোটে। ঠিক আছে, ধরো কোনো একজন ব্যক্তি 10টা ভোট পেয়েছে, অপর একজন ব্যক্তি 6টা ভোট পেয়েছে, তাহলে এই জয়ী প্রার্থী কত ভোটে জিতেছে, নিশ্চয়ই 10 মাইনাস 6 4টে ভোটে জিতেছে। যেভাবে হিসেব হয় সেটাই আমরা এখানে করেছি। তাহলে জয়ী প্রার্থী জিতেছেন কত ভোটে 28x ভোটে। এবার দেখো শর্তে কি বলেছে, এটাই তো বলেছে যে ওন বাই 434 ভোটস। তাহলে শর্তে আমরা কি লিখতে পারি, এই 28x সমান হচ্ছে 434। ঠিক আছে, তাহলে x সমান 434 বাই 28। ঠিক আছে, 7 দিয়ে কাটবো, দেখো 7 6 42, 7 2 14, 7 4 28, তাহলে কত 62/4 করলে হবে 4 15 60 দশমিক 0 4 5 20, তাহলে x সমান এত। তাহলে দেখো মোট ভোটার কত বা কত ভোট পড়েছে, অতএব মোট ভোট
পড়েছে, আমরা কত দেখেছি 100x সমান, তাহলে x এর মান বসাবো 100 ইন্টু 15.50 সমান হচ্ছে কত 1550টি। ঠিক আছে, এত ভোট মোট পড়েছে। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, if the price of a movie ticket increased by 12.5% and the sale of tickets also increased by 8.5%, then find percentage change in income। ঠিক আছে, একটা সিনেমার টিকিটের মূল্য প্রথমে 12.5% বৃদ্ধি পেয়েছে এবং টিকিটের বিক্রি বৃদ্ধি পেয়েছে 8.5%, তাহলে আয়ের পার্সেন্টেজ কত এটা চেয়েছে। তাহলে দেখো আমরা করি যে, মনে করি টিকিটের মূল্য ছিল সমান হচ্ছে কত না এক্স টাকা, এটা হচ্ছে টিকিটের মূল্য ছিল, এবং এর সঙ্গে লিখি যে ওয়াইটি টিকিট বিক্রি হতো। ঠিক আছে, ওয়াইটি টিকিট বিক্রি হতো, মোট টিকিটের মূল্য ছিল এক্স টাকা এবং ওয়াইটি টিকিট বিক্রি হতো, তখন আয় হতো সমান কত, মোট টিকিটের মূল্য ছিল এক্স এবং ওয়াইটি টিকিট বিক্রি হতো, তাহলে এক্স ওয়াই টাকা, এটা হচ্ছে তখন আয় হতো। ঠিক আছে, এখন টিকিটের মূল্য 12.5% বৃদ্ধি পেয়ে হয় সমান কত না এক্স প্লাস এক্স ইন্টু 12.5/100। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, এখানে শূন্য হলো, দেখো 25 5 125, 25 4 100, 0 5 8 40, তাহলে কত না এক্স প্লাস x/8 সমান হচ্ছে কত 9x/8। এটা হচ্ছে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হচ্ছে। ঠিক আছে, টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে। এবার দেখো, এবং সেল অফ দ্য টিকিটস অলসো ইনক্রিজ বাই 8.5%, তাহলে টিকিটের বিক্রি 8.5% বৃদ্ধি পেয়ে হয় সমান ওয়াই প্লাস ওয়াই ইন্টু 8.5/100। ঠিক আছে, দশমিক তুলে দিলাম, 0 5 17 85, 5 20 100, 0, তাহলে কত না ওয়াই প্লাস ওয়াই ইন্টু 17/200। বুঝতে পেরেছ? তাহলে 217y/200, এটা হচ্ছে টিকিটের মূল্য 8% বৃদ্ধি পেয়ে এটা হয়েছে। এখন দেখো নেক্সট পেজে আমরা চলে যাই। তাহলে টিকিটের মূল্য প্রথমে আমরা কত দেখলাম এক্স ওয়াই, আর পরে কত হয়েছে টিকিট। এবার তাহলে দেখো, এবার আমরা লিখব এখন আই। ঠিক আছে, দেখো টিকিটের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে কত না 9x/8,
এবার দেখে নিই, 9x/8 এটা হয়েছে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে 9x/8। আর টিকিট বিক্রি কত বৃদ্ধি পেয়ে হয়েছে না 217y বাই কত আছে 200। তাহলে এটা হচ্ছে আয় এখন এত টাকা। ওকে, নাইন এক্স বাই এইট ইন্টু 217y বাই 200 টাকা। তো দেখো আগে ছিল XY, এখন হয়েছে 217 ইন্টু 9 বাই 8 ইন্টু 200 XY এটা হয়েছে। তাহলে আয় বৃদ্ধি কত পেয়েছে দেখো, আয় বৃদ্ধি পেয়েছে সমান আয় বৃদ্ধি পেয়েছে দেখো লিখবো 217 বাই 200 বাই 200 এত XY মাইনাস XY এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো XY আমরা যদি কমন নিয়ে নিই কত হবে, XY যদি কমন নিয়ে নিই দেখো 217 ইন্টু 9 বাই 200 ইন্টু 8 মাইনাস 1। ঠিক আছে, অর্থাৎ XY বাই 9 7 63 3 হাতে থাকে 6 9 একে 9 6 15 5 হাতে থাকে 1 9 2 18 1 19 আর এটা হয়ে যাবে 1600 মাইনাস 1 সমান XY 1953 মাইনাস 1600 বাই 1600 সমান হচ্ছে XY ইন্টু 353 বাই 1600। এটা হলো আয় বৃদ্ধি পেয়েছে। এখন পার্সেন্টেজ বৃদ্ধি দেখো তাহলে কত হবে, XY ইন্টু 353 বাই 1600 বাই কার রেসপেক্টে বৃদ্ধি না যেটা আগে ছিল, অর্থাৎ আগে কত ছিল XY ইন্টু 100। ঠিক আছে, তাহলে দেখো তাহলে XY কেটে যাবে, 353 বাই 1600 ইন্টু 100 কেটে গেল এটা। তাহলে এত পার্সেন্ট হয়ে যাবে এটা। দেখো 16 2 32 3 নামলো 16 2 32 শূন্য 16 2 32 শূন্য 696 4 16 2 32 16 5 80। ঠিক আছে, এত পার্সেন্ট। তাহলে 22.0625 পার্সেন্টেজ। ওকে, এটা হচ্ছে পার্সেন্টেজ বৃদ্ধি ইনকামের। এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট দেখো, the price of a scooter increases successively by 10%, 5% and 15%. What is the total percentage increase in price of scooter? ঠিক আছে, অর্থাৎ সাকসেসিভ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে। এইগুলো এই অঙ্কগুলো করার সময় এই অঙ্কগুলো কিন্তু বেশিরভাগই আমি যে প্র্যাকটিস সেটা যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো কিন্তু প্রত্যেকটাই
এসএসসির বিভিন্ন পিওয়াইকিউ, অর্থাৎ এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিপিও, ফেজ 12, এই সমস্ত যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলোই কিন্তু তোমাদেরকে নির্বাচন করে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে। তাই এই সমস্ত অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক প্রত্যেকটাই, এবং এই অঙ্কগুলো প্রত্যেকটাই খুব শর্ট ট্রিকে, খুব ছোট নিয়মে খুব তাড়াতাড়ি সলভ করে দেওয়া যাবে। কিন্তু যেহেতু পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা কিংবা যে সমস্ত আরও ডেসক্রিপটিভ ম্যাথগুলো আছে সেখানে প্রায় 5 নম্বর করে এক একটা অঙ্কে থাকে, তাই যদি তোমরা পুরো স্টেপটা ঠিকভাবে না দেখিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু পূর্ণ মান পাওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা দেখা যেতে পারে। তো দেখো এই অঙ্কটা আমরা করি। ধরে নিই স্কুটারটির দাম ছিল সমান কত, 100 টাকা। ঠিক আছে, এবার দেখো 10% বৃদ্ধি পাবার পর দাম হয় কত, 100 প্লাস 10 সমান কত, 110 টাকা। ধারাবাহিকভাবে বৃদ্ধি মানে প্রথমে এর 10% বৃদ্ধি পেয়েছে, পরে যে 5%টা বাড়বে সেটা কিন্তু এর 5%, এই 110-এর 5%, তারপরে কিন্তু এটা 100-র 5% হবে না। সাকসেসিভ যে ইনক্রিজ সেগুলো কিন্তু এরকম পরপর বোঝাবে। তারপরে 5% বৃদ্ধি পেয়ে যেটা হবে তার আবার 15%, এইভাবে কিন্তু সাকসেসিভের যে বৃদ্ধি সেগুলো হয়। 10% বৃদ্ধি পাওয়ার দাম, তারপর দাম হলো 110 টাকা। এরপরে দেখো যে 5% বৃদ্ধি পাচ্ছে। এখন 5% বৃদ্ধি পাবার পর দাম হয় কত না, 110 প্লাস 110 ইন্টু 5/100। ঠিক আছে, অর্থাৎ দেখো 0 0 কেটে দিলাম, 5 2 10, আর 2কে যদি 11 দিয়ে ভাগ করি বা 11কে যদি 2 দিয়ে ভাগ করি তখন কত হবে দেখো, 110 প্লাস 5.5 অর্থাৎ 115.5 টাকা। এটা হচ্ছে 5% বৃদ্ধি পাওয়ার পর এই দামটা হয়েছে। এরপরে কি হচ্ছে, 15% বৃদ্ধি পেয়েছে, আবার 15% বৃদ্ধি পাওয়ার পর দাম হয় সমান কত, 115.5 প্লাস 115.5 ইন্টু 15/100। ঠিক আছে, এবার দেখো এখানে দশমিক টাকা তুলে দিয়ে এখানে একটা 10 নামালাম। 5 3 15, 5 20 100, 5 2 10, 5 3 15, 5 1 5, এটা হয়ে গেল কত, 5 2 10। তাহলে দেখো কত হবে, 115.5 প্লাস 3 1 3, 3 3 9, 3 2 6, 693/40। ঠিক আছে, 115.5 প্লাস এই 693কে যদি 4 দিয়ে ভাগ করি দেখো কত হবে, 4 1 4, 4 7 28, 4 3 12, দশমিক দিতে হবে, 4 2 8, 4 5 20/10, মানে শুধু 4 দিয়ে ভাগ করলাম, 10 টাকা রেখে দিলাম। তাহলে দেখো 115.5 প্লাস 17.325। ঠিক আছে, এবার দেখো এই 0.5 আর 325 এটা হয়ে যাবে কত, 825। 7 আর 5 12, 2 হাতে থাকে 1, 1 আর 1 2 আর 1 3, হয়ে গেল কত, 132.825। এটা হচ্ছে পরপর 3বার ধারাবাহিকভাবে দাম বাড়ার পর এটা দাম। ঠিক আছে, আচ্ছা এখানে আর পেজ রাখা হয়নি, তাহলে দেখো এখানেই করে দিচ্ছি। অতএব দাম বৃদ্ধি, কত দাম বৃদ্ধি হয়েছে না, 132.825 মাইনাস 100 সমান 32.825। এটা হচ্ছে দাম বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, এবার পার্সেন্টেজ ইনক্রিজ যদি দেখি, দেখো আগে দাম ছিল 100 টাকা,
সেটাই দেখতে পাবো। পার্সেন্টেজ বৃদ্ধি যদি হিসেব করি, দেখো এই যে বৃদ্ধিটা কত, 32.825 কত ছিল আগে, 100-র উপরে 100 রেসপেক্টে হবে ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করছি তাহলে 100 কেটে গেল, তাহলে উত্তর হয়ে গেল কত, 32.825। এটা হয়ে গেল পার্সেন্টেজ ইনক্রিজ অফ প্রাইস অফ স্কুটার। ওকে, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। The selling price of Y items is equal to the cost price of 540 items. If the profit made is 44%, then find the value of Y. ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিভাবে করি। মনে করি একটি জিনিসের ক্রয় মূল্য সমান x টাকা। ঠিক আছে, মনে করি একটি জিনিসের ক্রয় মূল্য x টাকা। তাহলে দেখো 540টি জিনিসের ক্রয় মূল্য কত, 540টি জিনিসের ক্রয় মূল্য তাহলে কত, একটা জিনিসের ক্রয় মূল্য যদি x হয় তাহলে 540টা জিনিসের মূল্য নিশ্চয়ই 540x টাকা। ঠিক আছে, এবার কি বলছে যে সেলিং প্রাইস অফ ওয়াই আইটেমস ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 540 আইটেম, অর্থাৎ 540টি আইটেমের যা বিক্রয় মূল্য, যা ক্রয় মূল্য, সেটা হচ্ছে ওয়াই আইটেমের বিক্রয় মূল্য সমান। তাহলে ওয়াই আইটেমের ক্রয় মূল্য কত দেখে নি, তাহলে ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য কত, একটা জিনিসের ক্রয় মূল্য x টাকা। ঠিক আছে, একটা জিনিসের এই 540-এর ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে ধরবে না, একটা জিনিসের ক্রয় মূল্য x টাকা, তাহলে ওয়াইটা জিনিসের ক্রয় মূল্য কত না xy টাকা। ঠিক আছে, আর এখানে কি বলেছে, ওয়াইটি প্রশ্ন অনুযায়ী বা শর্তে ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য সমান হচ্ছে কত না, ওয়াইটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে, আচ্ছা বিক্রয় মূল্য বলেছে ক্ষেত্রে, ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য সমান কত, 540টি জিনিসের 540টি ক্রয় মূল্য। এবার এই 540টা জিনিসের ক্রয় মূল্য কত দেখেছো, 540x সমান হচ্ছে 540x এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 540x ওয়াইটা জিনিসের বিক্রয় মূল্য, আর ওয়াইটা জিনিসের ক্রয় মূল্য কত পেয়েছি, xy টাকা। ওয়াইটি জিনিসের বিক্রয় মূল্য 540x। তাহলে দেখো লাভ কত হয়েছে, লাভ সমান হচ্ছে 540x মাইনাস xy। ঠিক আছে, যে ওয়াইটা জিনিসের ক্রয় মূল্য কত, xy টাকা, আর ওয়াইটা জিনিসের বিক্রয় মূল্য 540x। তাহলে শর্তে আমরা কি লিখতে পারি, শর্তে 540x মাইনাস xy বাই xy ইন্টু 100 সমান কত, 44, তাই তো, এটা আমরা লিখতে পারি। দেখো তাহলে কি লিখলাম, 540 মাইনাস এক্স 540 540 এক্স মাইনাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই ইন্টু 100 সমান হচ্ছে 44, এটা হচ্ছে শর্তে। ঠিক আছে, দেখো 540x বাই এক্স ওয়াই, এটাকে পুরোপুরি ভেঙে নিচ্ছি, বাই এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই সমান হচ্ছে 44 বাই 100, বা দেখো এখানে এক্স এক্স কেটে দিলাম, এক্স ওয়াই কেটে যাবে, তাহলে 540 বাই ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে কত,
44/100 বা 540/y সমান হচ্ছে 44/100 প্লাস 1 সমান হচ্ছে কত 144/100। ওকে, 144/100 বা y সমান কত না 144 100 ইন্টু 540/144। ওকে, তা দেখো 9 16 144, 9 6 54 60, 4 4 16, 4 5 100, 4 15 60, তাহলে কত 15 5 75, 5 হাতে থেকে 7, 15 2 30 আর 7 375। ঠিক আছে, y সমান কত বেরোলো 375 টাকা। তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ y, অর্থাৎ বা অতএব যাই লেখো, অর্থাৎ y এর মূল্য সমান হচ্ছে 375 টাকা। y এর মূল্য সমান হচ্ছে 375 টাকা। পেয়ে গেলাম আমরা। নেক্সট অঙ্ক দেখো, এ পার্সন ডিপোজিটেড 15,600 in a fixed deposit at 10% per annum simple interest. After every second year he adds his interest earned to the principal, the interest at the end of 4 years। অর্থাৎ এক ব্যক্তি 15,600 টাকা ব্যাংকে 10% সুদে বিনিয়োগ করে এবং প্রত্যেক 2 বছর অন্তর সে তার যে সুদ হয় সেটাকে আসলের সঙ্গে জুড়ে দেন। এখন বলছে যে 4 বছর পরে তাহলে সে কত ইন্টারেস্ট পাবে। তবে দেখো এক্ষেত্রে আমরা কি লিখি বা কিভাবে করি, দেখো যে তাহলে প্রথম 2 বছর শেষে আমরা সুদ কত সেটা বের করব। ঠিক আছে, প্রথম 2 বছর শেষে সুদ I1 সমান কত না 15,600, এটা হচ্ছে পি, আর হচ্ছে 10 আর টি হচ্ছে 2, 100, 10 2 20, 156। তাহলে দেখো 2 6 12 2 হাতে থেকে 1, 2 15 30 আর 1 31, 31,000, 3,120। এটা হলো প্রথম 2 বছর শেষের সুদ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম 2 বছর শেষের সুদ। এবার লিখবে যেহেতু তিনি প্রত্যেক 2 বছর শেষে সুদ প্লাস আসল করে দেন, তাই 2 বছরের শেষে আসল কত হবে, আসল সমান কত হবে দেখো 15,600 প্লাস 3,120 0 2 6 1 7 3 আর 5 8 1, 18,720। এটা হচ্ছে দিনের শেষে সুদ, দিনের শেষে আসল। এটাই হচ্ছে পরবর্তী 2 বছরের জন্য আবার খাটবে। যেহেতু বলেছে 4 বছর শেষে, তাহলে দেখো শেষ প্রথম 2 বছর করেছি, এবার শেষ 2 বছর করব। শেষ 2 বছরের সুদ কত হবে না প্রিন্সিপাল 1,8,720 ইন্টু রেট 10%, সময় 2 বছর, কত দেখো হয় 0 0 কেটে দিলাম, 2 2 4, 2 7 14, 4 হাতে থেকে 1, 2 1 16, 1 17 7 হাতে থেকে 1, 2 1 2 1 3। শেষ 2 বছরের সুদ হচ্ছে এত টাকা, 3,744 টাকা।
অতএব 4 বছর শেষে 4 বছর শেষে সুদ কত হয়েছে? 3,120 প্লাস 3,744 এত জন 4 বছরের সুদ। 4 4 2 6 7 আর 1 8 3 আর 3 6 6 8 6 4 টাকা। এটা হচ্ছে বছরের শেষে সুদ 6,864 টাকা। এটা হচ্ছে মোট সুদ। তোমরা কিন্তু কখনোই এই শেষ 2 বছরের সুদ বলেছে বলে যেন শেষের এই 3,744 এটা যেন লিখো না। এটা হচ্ছে শেষ 2 বছরের সুদ। আর 4 বছর শেষে যখন সুদ আমরা ক্যালকুলেট করব তখন প্রথম 2 বছর প্লাস শেষ 2 বছর এগুলোকেও কিন্তু আমাদের হিসাবের মধ্যে আনতে হবে। নেক্সট অঙ্ক দেখো, মানি ইজ ডাবলড ইন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন 7 years when the interest is compounded annually. What time in years is needed to make an amount 8 times in the bank? অর্থাৎ 7 বছরে কোন একটি ব্যাংকের টাকা দ্বিগুণ হয়ে যায় যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হয় এবং ব্যাংকে একটি রাশি 8 গুণ করতে বছরের কত সময় প্রয়োজন? এটা কোন সময় না, এটা হবে কত সময় প্রয়োজন। দেখো, মানি ইজ ডাবলড ইন ব্যাংক অ্যাকাউন্ট ইন 7 years। আমরা জানি চক্রবৃদ্ধি সুদের সময় আসল বা সবৃদ্ধি মূল অর্থাৎ সুদ আসলে সবৃদ্ধি মূল সমান হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। সবৃদ্ধি মূল হলে তাহলে মাইনাস পিটা হবে না, এটা হচ্ছে সবৃদ্ধি মূল। ওকে, এখন অ্যামাউন্ট এটা ইংলিশ তো লিখতে পারবো না, যে কোনো একটা ভাষায় লিখতে হবে। এখন সবৃদ্ধি মূল কত না এ সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। যেখানে p হচ্ছে কত না প্রিন্সিপাল, আর রেট অফ, আচ্ছা এগুলো বারবার ইংলিশে লিখে ফেলছি, p সমান হচ্ছে আসল সুদের হার, আর হচ্ছে সুদের হার, n সমান হচ্ছে টাইম অর্থাৎ সময়, এটা হচ্ছে n। ঠিক আছে, এবার দেখো আমরা কি প্রশ্ন অনুযায়ী লিখতে পারি যে 2p কেস 1 2p সমান হচ্ছে p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2। আচ্ছা 7 বলেছে, তাহলে 7 টু দি পাওয়ার 7। এবার দেখো p কেটে যাবে, 1 প্লাস r বাই 100 সমান 2 টু দি পাওয়ার 1 বাই 7। যেহেতু 7টা দিকে আছে, যদি 1-এর 7 দিয়ে উভয় পাওয়ারকে গুণ করি তখন 2-এর দিকে চলে আসবে 2 টু দি পাওয়ার 1 বাই 7। এবার দেখো আমাদের নেক্সট যে কেসটা আছে যে what time in years is needed to make an amount
8 টাইমস ইন দ্য ব্যাংক। ঠিক আছে, অর্থাৎ 8 টাইমস হবে অ্যামাউন্ট p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, দেখো p তো কেটে গেল, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান হচ্ছে 2 এর কিউব। যেহেতু 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব, তাই এটাকে এভাবে লিখলাম। এবার দেখো এইখান থেকে 1 প্লাস r বাই 100 অর্থাৎ এটা 1 নম্বর, এটা দিই 2 নম্বর। ঠিক আছে, দেখো 1 নম্বর থেকে 1 প্লাস r বাই 100 এর মান বসিয়ে পাই। 1 নম্বর থেকে 1 প্লাস r বাই 100 এর মান বসিয়ে পাই। ঠিক আছে, 1 নম্বরে কার মান বসাবে 1 প্লাস r বাই 100, সেখান থেকে 2 নম্বরে বসিয়ে পাই। কি করব না 1 প্লাস r বাই 100, 2 নম্বরে কি ছিল 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n সমান 2 টু দি পাওয়ার কিউব। 1 প্লাস 1 r বাই 100 টু দি পাওয়ার n সমান হচ্ছে কত, 2 টু দি পাওয়ার কিউব। তাহলে এই 1 প্লাস r বাই 100 এর মানটা কি বসাবো, 2 টু দি পাওয়ার 1 বাই 7, 2 টু দি পাওয়ার n বাই 7 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব। অতএব n বাই 7 সমান হচ্ছে 3 বা n সমান 21। ওকে, অর্থাৎ 21 বছরে টাকাটা 8 গুণ হবে ব্যাংকে। অর্থাৎ 21 বছরে টাকাটি 8 গুণ হবে। নেক্সট দেখো, a bag contains 1 rupee 50 paise 25 paise coins in the ratio of 3:4:6. If the total amount is rupees 143, the number of 50 paise coins is। ঠিক আছে, দেখো মনে করি এক টাকার কয়েন আছে, মনে করি 1 টাকার কয়েন আছে 3xt, যেহেতু 3:4:6 অনুপাতে দেওয়া আছে, 3xt 50 পয়সার কয়েন আছে সমান হচ্ছে কত 4xt, আর পঞ্চাশ পয়সার কয়েন আছে 4xt এবং 25 পয়সার কয়েন আছে সমান কত না 4xt। ঠিক আছে, 1 টাকার কয়েন আছে 3xt, 50 পয়সার কয়েন আছে 4xt এবং 25 পয়সার কয়েন আছে 6xt। এখন দেখো তোমার কাছে যদি দুটো 1 টাকার কয়েন থাকে তাহলে তার মূল্য কত হবে, 2 ইন্টু 1। তার মানে এই 1 টাকার কয়েন যে 3xt আছে, 3xt 1 টাকার কয়েনের মূল্যও কিন্তু
3x টাকা। অর্থাৎ আমার কাছে যদি 10 টাকার দুটো নোট থাকতো, তাহলে সেই 10 টাকার দুটো নোটের মূল্য কত হতো? 10 × 2 সমান হচ্ছে 20 টাকা। 20 টাকার মূল্যের তোমাদেরকে দিতে হতো। এখন দেখো, এই যে 50 পয়সার কয়েন আছে 4x, অর্থাৎ এর মূল্য কত হবে? 4x 50 পয়সা। 50কে যদি, এটা কিন্তু আমি একটা রাফ স্কেচ করছি, ঠিক আছে, এটা তোমাদের খাতায় করতে হবে না। দেখো 4x 50 পয়সার কয়েন, অর্থাৎ মোট টাকা কত? 50/100 টাকা, ঠিক আছে। ঠিক আছে, কিরকম ভাবে 6x 25 পয়সার কয়েন, তাহলে একটা 25 পয়সার কয়েন থেকে কত টাকা? 25/100। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখি শর্তে 3x প্লাস 4x ইন্টু 50/100 প্লাস 6x ইন্টু 25/100 সমান কত? না 143 টাকা, ঠিক আছে। এবার দেখো 50 × 2 = 100, 2 × 2 = 4, 2 × 3 = 6, 25 4, ঠিক আছে, 6টা থাক। 2 × 2 = 4, 2 × 3 = 6, অর্থাৎ 3x প্লাস 2x প্লাস 3x, 3x প্লাস 2x প্লাস 3/2x, ঠিক আছে, এটা হচ্ছে 3/2x সমান হচ্ছে 143, বা 5x প্লাস 1.5x সমান 143, বা 6.5x সমান হচ্ছে 143। অতএব x সমান 143/6.5, 10, 5 13, 13 × 5 = 65, 13 × 1 = 13, 13 × 1 = 13, 5 2 = 10 সমান 22 টাকা, অর্থাৎ 22টি মোট কয়েন আছে। আচ্ছা, x সমান 22 বেরিয়েছে। এবার দেখো কি জিজ্ঞাসা করেছে, যে নাম্বার অফ 50 পয়সা কয়েন। আচ্ছা, 50 পয়সার কয়েন কটা আছে? আমরা ধরেছি 4x, ঠিক আছে। এখন 50 পয়সার কয়েন আছে সমান 50 পয়সার কয়েন কতগুলো আছে? 4x, 4x সমান 4 × 22 সমান 88টি, ঠিক আছে। মোট 50 পয়সার কয়েন আছে 88টি। দেখো নেক্সট অঙ্কে আমরা চলে যাই, 8 নম্বর অঙ্ক। In a mixture, milk and water are in the ratio of 2:3. Some milk is added to the mixture, because of which ratio of milk and water becomes 10:3. How much milk was added as a percentage of initial mixture? অর্থাৎ দুধ ও জলের একটা মিশ্রণ, সেখানে দুধ আর জলের অনুপাত আছে 2:3। মিশ্রণে কিছু দুধ যোগ করা হয়, যার কারণে দুধ ও জলের অনুপাত হয় 10:3। তাহলে এখন দেখো মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত সমান হচ্ছে 2:3। মিশ্রণটিতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 2:3। এখন দেখো মিশ্রণটিতে দুধ আছে সমান
মিশ্রণটিতে দুধ আছে 2x/5, জল আছে সমান হচ্ছে 3x/5, যেখানে x সমান হচ্ছে মোট মিশ্রণ। ঠিক আছে, মোট মিশ্রণ হচ্ছে দুধ ও জলের মিশ্রণে মোট মিশ্রণ হচ্ছে x, যেখানে দুধ আছে 2x/5, জল আছে 3x/5। এবার দেখো বলছে যে যদি কিছুটা দুধ মিশ্রিত করা হয় তাহলে ওই মিশ্রণে দুধ ও জলের যে রেশিও সেটা 10:3 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো মনে করি y লিটার দুধ মেশাতে হবে, y লিটার দুধ মেশাতে হবে। তাহলে দেখো শর্তে দেখো তাহলে 2x/5 প্লাস y বাই নতুন মিশ্রণে কি বলেছে যে দুধ ও জলের অনুপাত 10:3। তাহলে এটা হলো দুধ, আর জল কত আছে 3x/5, এটা আছে জল। এই যে নতুন অনুপাত সেটাই হচ্ছে কত না 10/3। ওকে, দেখো এই 5টাকে লসাগু করে কি লিখতে পারি 2x প্লাস 5y, আর এখানে হচ্ছে 3x। এই 5 আর 5 কেটে যাবে, এখানে হয়ে গেল 10/3। এবার দেখো বা এই কোনাকুনি কাটাকাটি হবে। ঠিক আছে, তাহলে কোনাকুনি কাটাকাটি হলে 6x প্লাস 15y সমান হচ্ছে 30x, বা 30x মাইনাস 6x সমান হচ্ছে 15y, বা 24x সমান হচ্ছে 15y, বা xy বা x/y সমান হচ্ছে কত না 15/24 সমান 3×5 = 15, 3×8 = 24। এটা হচ্ছে x/y। আচ্ছা, আমরা এখানে আমাদেরকে বের করতে হবে দেখো যে প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে কত দুধ যোগ করা হয়েছিল। প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে, অর্থাৎ আমাদের দুধ কত যোগ করা হয়েছে y লিটার দুধ আমরা যোগ করেছি কত, প্রাথমিক মিশ্রণ কত ছিল x। ঠিক আছে, তাহলে y/x আমরা যখনই কোনো বৃদ্ধি বা হ্রাস আলোচনা করি তখনই দেখবে আমরা একটা প্রাথমিক কোয়ান্টিটির সাপেক্ষে করি, যখন প্রাথমিক এই কোয়ান্টিটিটা হচ্ছে x এক্ষেত্রে, এবং যোগ করেছি কত y। তাহলে প্রাথমিক যে পরিমাণ তার শতাংশের হিসেবে বিচার করলে y/x ইন্টু 100% এটা হয়। এটা হচ্ছে প্রাথমিক পরিমাণের শতাংশ, এটা হচ্ছে প্রাথমিক পরিমাণের শতাংশ। দেখো এবার দেখো y/x সমান কত 8/5। ঠিক আছে, y/x ইন্টু 100% সমান হচ্ছে 8/5 ইন্টু 100%, 5×20 সমান হচ্ছে 160%। ঠিক আছে, তাহলে আমরা কি উত্তর লিখবো যে তাহলে মিশ্রণে, আচ্ছা এটা তো আলাদা, যে প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে কত দুধ যোগ করা হয়েছিল। অতএব প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসাবে 160% দুধ যোগ করা হয়েছিল।
তাহলে প্রাথমিক মিশ্রণের শতাংশ হিসেবে 160% দুধ যোগ করা হয়েছিল। নেক্সট দেখো, in a mixture water and milk are in the ratio of 8:21 if it contains 26 liters more milk than water, then what will be the quantity of milk in mixture? অর্থাৎ একটি মিশ্রণে জল ও দুধের অনুপাত 8:21, যদি এতে জলের চেয়ে 26 লিটার বেশি দুধ থাকে তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? একদম সহজ অঙ্ক। মনে করি মিশ্রণটিতে জল আছে সমান 8x লিটার এবং দুধ আছে সমান কত না 21x লিটার। ঠিক আছে, এখন দুধ আছে সমান 21x মাইনাস 8x লিটার বেশি সমান কত লিটার বেশি না 13x লিটার বেশি। এবার দেখো বলছি কি 26 লিটার বেশি মিল্ক আছে জলের থেকে, তাহলে শর্তে 13x সমান হচ্ছে 26, x মানে হচ্ছে 2, ঠিক আছে, x মানে হচ্ছে 2, দেন হোয়াট উইল বি দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন মিক্সচার? অতএব মিশ্রণটিতে দুধ আছে, দুধ কত আছে ধরেছিলাম না 21x লিটার, তাহলে মিশ্রণটিতে দুধ আছে 21 ইন্টু 2 সমান হচ্ছে 42 লিটার, সমান হচ্ছে 42 লিটার। নেক্সট দেখো শেষ অঙ্ক, the speed of a boat when traveling downstream is 33 km per hour whereas when traveling upstream it is 27 km per hour. What is the speed of the boat in still water? একে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে, কিন্তু আমি যে নিয়মটাই করছি তোমরা সেটা ফলো করার চেষ্টা করো। মনে করি আগের দিনও আগের প্র্যাকটিস সেটাও একটা এরকম অঙ্ক করেছিলাম। মনে করি স্থির জলে নৌকার বেগ সমান কত ভি মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, যেহেতু এখানে আছে ভি কিলোমিটার পার আওয়ার, এবং জলের স্থির জলে নৌকার গতি ভি কিলোমিটার পার আওয়ার এবং জলের বেগ সমান হচ্ছে ইউ কিমি পার আওয়ার। এখন ডাউনস্ট্রিম অর্থাৎ জলের স্রোতের দিকে নৌকার বেগ সমান কত না ভি প্লাস ইউ কিমি পার আওয়ার সমান কত এখানে বলেছে 33 কিমি পার আওয়ার, এবং জলের স্রোতের বিপরীত দিকে নৌকার বেগ সমান হচ্ছে কত না ভি মাইনাস ইউ কিমি পার আওয়ার সমান কত না 27 কিমি পার আওয়ার। এবার দেখো এই দুটোকে আমরা সলভ করব, নিয়ে আমাদের কি বের করতে হবে না স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ স্থির জলে নৌকার বেগ, এই ভিটা বের করতে হবে। ঠিক আছে, এখন
ভি প্লাস ইউ সমান হচ্ছে 33 আর ভি মাইনাস ইউ সমান হচ্ছে 21। এই দুটোকে আমরা কাটাকাটি করব। দেখো যেমন আছে সেরকমই করে দেব। তাহলে 2v সমান হচ্ছে 3 একে 4, 3 আর 2 5। ভি সমান হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট ইন স্টিল ওয়াটার? অতএব স্থির জলে নৌকার বেগ সমান হচ্ছে কত না 27 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। আমরা আজকে 10টা প্র্যাকটিস সেটের এই সিরিজটি 10টা প্র্যাকটিস সেটের এই 10টি অঙ্কের এই প্র্যাকটিস সেটটা আমরা শেষ করলাম। ভবিষ্যতে আরও অনেক প্র্যাকটিস সেট এই চ্যানেলে আসবে, তোমরা এগুলো প্র্যাকটিস করতে থাকো। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটি আমি আবারও বলছি এসএসসি সিজিএল, সিএইচএসএল, সিপিও, ফেজ 12 বিভিন্ন রকমের এসএসসির পরীক্ষা যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র থেকে এই অঙ্কগুলো তুলে নিয়েছি এবং এগুলোর একটা ডিটেলস সমাধান করছি। এই অঙ্কগুলোর প্রত্যেকটারই কিন্তু কিছু না কিছু শর্ট ট্রিক্স, কিছু না কিছু স্বল্প নিয়ম আছে, কিন্তু আমরা যেহেতু পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে 5 নম্বরের অঙ্ক লিখবো তাই সেই কথা মাথায় রেখে আমরা এই ভিডিওগুলো প্রস্তুত করছি। তোমরা এই চ্যানেলে ভিডিওগুলো ফলো করতে থাকো। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।